হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা প্রত্যেক চাকরি প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে, যেটা ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট পদে। এই পদে অ্যাপ্লাই করতে গেলে কি যোগ্যতা লাগবে, না উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে অথবা স্নাতক হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটি একটি পার্মানেন্ট চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল নয়। আর তোমাদের এই চাকরিটি পেতে গেলে বা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। এছাড়াও তোমরা মেল ও ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের আবেদন শুরু হয়ে গেছে শিক্ষা দপ্তরে নিয়োগ 2024-এ। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো। আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এই নিয়োগ সম্পর্কে সমস্ত ডিটেলসটা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপ সহ। তো চলো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের কাছে প্রতিদিনই কিছু না কিছু টপিকের উপর ভিডিও নিয়ে আসে। তা হলো ম্যাথের উপর ক্লাস, গভর্নমেন্ট জবের আপডেট, জিকে অ্যান্ড সি এর উপর ক্লাস, এছাড়াও অনলাইন ক্লাস ফর স্কুল ম্যাথমেটিক্স রিলেটেডও আমরা ভিডিও আপলোড করে থাকি। যদি তোমাদের এই সমস্ত রিলেটেড ভিডিও ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয়, তোমাদের কোনো কাজে সাহায্য করে, তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো মূল ভিডিওয়ে যাওয়া যাক। আজকের বিষয় হলো শিক্ষা দপ্তরে নিয়োগ 2024। যোগ্যতা তোমাদের লাগছে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস। নেক্সট কি বলছে দেখি। এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 অল ওভার ইন্ডিয়া বিশেষে তোমাদের রিক্রুটমেন্টটি হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও অল ওভার ইন্ডিয়া জুড়েই বের করা হয়েছে। যেটা বের করেছে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমাদের কি কি পোস্টে অ্যাপ্লাই করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হচ্ছে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা, তোমাদের কি যোগ্যতা লাগছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে চাইছো তারা ক্লার্ক পদে আবেদন করতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট এই দুই পদেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতনও যথেষ্ট পরিমাণে ভালো। স্টার্টিং এ 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত মাসিক বেতন তোমরা পাবে। এছাড়াও সেন্ট্রালের যেসব অ্যালোয়েন্স আছে তোমরা এর সাথে সেগুলো সবকিছুই পাবে। এখানে মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে ও ফিমেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তো চলো নেক্সট কি বলছে দেখি। মেথড অফ রিক্রুটমেন্ট। মেথড অফ রিক্রুটমেন্ট, তোমাদের রিক্রুটমেন্টে হওয়ার জন্য কি কি স্টেপ তোমাদের পার করতে হবে। প্রথমে দেখো রিটেন টেস্ট, তোমাদের লিখিত পরীক্ষা হবে অথবা স্কিল টেস্ট। তো এরপর কি বলেছি, দ্য এক্সাক্ট ডিটেলস শ্যাল বি কমিউনিকেটেড থ্রু ইমেল ইনস্টিটিউট ওয়েবসাইট। মানে হচ্ছে তোমাদের এখানে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তখন যে তোমরা ইমেল আইডিটা দেবে, সেই ইমেল আইডিতে ওরা তোমাকে বলে দেবে কি হিসাবে রিক্রুটমেন্টটি হবে। যদি রিটেন হয় তাহলে ওরা রিটেনের সিলেবাস বলে দেবে। আর যদি স্কিল টেস্টের মাধ্যমে নেয় তাহলে তোমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে কোন স্কিল টেস্টের উপর ওরা এক্সামটি নেবে। এরপর কি আরেকটা কি বলেছে, ইনস্টিটিউট ওয়েবসাইট, মানে কমিউনিকেটেড ইনস্টিটিউট ওয়েবসাইট। এছাড়াও তোমাদের যে ইনস্টিটিউট ওয়েবসাইটটি থাকবে বা আছে, সেখানে গিয়েও তোমরা রেগুলার চেক করে এর সিলেবাস দেখে নিতে পারো বা কি হিসাবে রিক্রুটমেন্টটি হবে, কোন এক্সামের মাধ্যমে সেটা রিটেন টেস্ট হবে না স্কিল টেস্ট হবে, তার উপর ওদের কি সিলেবাস আছে সেটা তোমরা ইনস্টিটিউট ওয়েবসাইট থেকে জানতে পারবে। তো চলো পরবর্তীতে দেখে নিই পরবর্তীতে কি বলছে। নেম অফ দ্য পোস্ট অর পে লেভেল অর গ্রুপ। মানে হচ্ছে 1 নম্বরে তোদের বলছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মানে হচ্ছে গ্রুপ সি ডিপার্টমেন্টে লেভেল 2 বেতন দেখো যথেষ্ট পরিমাণে ভালো 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এইটা তোমাদের লেভেল 2 এর বেতন থাকবে। আর সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি হচ্ছে। এবার তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনটি বলে দিয়েছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কি বলছে দেখো। তোমাদের প্রথমে বলছে ক্লাস 12 পাস। এই ক্লাস 12 পাসের যে কোনো ডিভিশনে হতে পারে বা যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে। সেটা আর্টস হতে পারে, সেটা সায়েন্স হতে পারে ও সেটা কমার্স হতে পারে। যে কোনো রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি থেকে তোমরা ক্লাস 12 যদি পাস করে থাকো তাহলে তোমরা এই গ্রুপ সি পদে অ্যাপ্লাই করতে পারবে, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদ। এর জন্য আর কি লাগছে, স্কিল
কি লাগছে, স্কিল টেস্ট নর্মস অনলি অন কম্পিউটার ইংলিশ টাইপিং @35 WPM, হিন্দি টাইপিং @30 WPM, টাইম অ্যালোয়েড 10 মিনিটস। মানে হচ্ছে তোমাদের 10 মিনিট টাইম দেওয়া হবে। 10 মিনিট টাইমের মধ্যে তোমাদের যদি তোমরা হিন্দি টাইপ করো বা হিন্দি স্কিল দাও, হিন্দি টাইপিং স্কিল দাও, তাহলে তোমাদের পার মিনিটে 30টি করে ওয়ার্ড লিখতে হবে। আর তোমরা যদি ইংলিশ করো তাহলে তোমাদের পার মিনিটে 35টি ওয়ার্ড লিখতে হবে। এটাই হচ্ছে স্কিল টেস্টে, টাইপিং স্কিল টেস্টের মধ্যে লাগবে, যেটা বলেছে 35 WPM ইংলিশ টাইপিং আর হিন্দি টাইপিং @30 WPM। এরপর দেখো এরা বলেছে 35 WPM and 30 WPM corresponding to 10,500 kdph or 9,000 kdph on an average of 5 key depression each word। মানে তোমরা যদি ইংলিশ টাইপিং স্কিল দাও তাহলে তোমাদের কি ডিপ্রেশন লাগবে 10,500, আর তোমরা যদি হিন্দি টাইপিং স্কিল দাও তাহলে তোমাদের কি ডিপ্রেশন লাগবে 9,000 অন অ্যান অ্যাভারেজ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের এই স্কিল লাগবে এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য। এবার নেক্সট দেখো পরবর্তী পোস্ট হচ্ছে সেটা অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট। এটা হচ্ছে লেভেল 6 একটি পোস্ট, যেটার বেতন থাকবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। যথেষ্ট ভালো একটি বেতন এবং খুবই ভালো একটি পোস্ট। এর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে না, এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস। তোমরা যদি 50% মার্কস পেয়ে থাকো তোমাদের গ্র্যাজুয়েশনে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই গ্রুপ সি পোস্টে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদ। আর এটা যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো ডিভিশন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র তোমার গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন হলেই হবে, আর সেখানে 50% তোমাদের নাম্বার থাকতে হবে। এবার দেখো ডিজায়ারেবলে কি বলছে, এক্সপিরিয়েন্স অফ এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্ক, এবিলিটি টু টাইপিং অন কম্পিউটার ইন হিন্দি অ্যান্ড ইংলিশ। তোমাদের যদি এই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই জবের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তোমরা এটা ভেবে না যে তোমাদের এই এক্সপিরিয়েন্স থাকতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিছু অগ্রাধিকার পেতে পারো, তোমাদের যদি এটা না থাকে তাহলেও কিছু হবে না, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ও তোমরা চাকরিটি পেতে পারো। তো তোমরা ভেবো না যে এটা তোমাদের লাগবেই লাগবে, যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু বেনিফিট বা অগ্রাধিকার পেতে পারো, আর না থাকলেও তো কিছু হবে না। তো চলো নেক্সট কি বলছে, জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন। কিছু জেনারেল টার্মস লাগছে ও কিছু কন্ডিশন এরা বলে দিয়েছে, যেটা কি অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই। তোমরা শুধুমাত্র যাদের ইন্ডিয়ান ন্যাশনালিটি আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটিতে। এরপর কি বলছে, এ ফিজ অফ 1,000 ফর দ্য জেনারেল EWS and OBC category and rupees 500 for SC, ST and PWD categories through online is mandatory to apply for the said post। মানে যে পোস্টটিতে বলে দেওয়া হয়েছে এই পোস্টটিতে যারা জেনারেল আছো, যারা EWS আছো ও যারা OBC আছো, এই ক্যাটাগরিতে যারা বিলং করছো তারা 1,000 টাকা আবেদন মূল্য দেবে। আর যারা SC, ST ও PWD ক্যান্ডিডেট আছো তারা 500 টাকা আবেদন ফি দেবে। কিসের মাধ্যমে দেবে? থ্রু অনলাইন মোডে তোমাদের এটি পেমেন্ট করতে হবে। তো যারা জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটের জন্য 1,000 টাকা আর SC আর ST দের জন্য হচ্ছে 500 টাকা আবেদন মূল্য। এরপর দেখি নেক্সট কি বলছে, এজ লিমিট। যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে মানে গ্রুপ সি পদে তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের ম্যাক্সিমাম এজ হতে হবে 30 বছর। অর্থাৎ জেনারেলদের জন্য সর্বনিম্ন হচ্ছে 18 আর সর্বোচ্চ হচ্ছে 30 বছর তোমাদের যদি বয়স হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন আছে, যদি তোমরা SC অথবা ST হও তাহলে তোমাদের সর্বনিম্ন এজ হচ্ছে 18 এবং সর্বোচ্চ হচ্ছে 35 বছর। মানে হচ্ছে তোমাদের SC ST যারা আছো তাদের জন্য 5 বছরে এজ রিল্যাক্সেশন আছে। এছাড়াও তোমরা যারা OBC আছো তাদের জন্য 3 বছরে এজ রিল্যাক্সেশন আছে। অর্থাৎ OBC দের জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর ও সর্বোচ্চ বয়স হচ্ছে 33 বছর। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য। এবার তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে তোমরা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ তাদের মিনিমাম 18 ইয়ার্স হচ্ছে বয়স লাগবে, মানে 18 বছর হচ্ছে মিনিমাম লাগবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তোমাদের বয়স হতে হবে 27 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। জেনারেলদের জন্য হচ্ছে 18 বছর মিনিমাম আর 27 বছর ম্যাক্সিমাম। তো সরি এখানে একটা রং ইনফরমেশন আমাদের চলে এসছে। এখানে SC আর ST দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, মানে হচ্ছে 18 হচ্ছে তোমাদের মিনিমাম এজ লাগবে
আর 32 হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ লাগবে এই ক্লার্ক পোস্টের জন্য। আর তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, যেখানে 18 হচ্ছে তোমাদের মিনিমাম, আর 27 হচ্ছে, আর 30 হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম এজ। তাহলে বুঝতে পারলে তোমরা যারা SC ST আছো সেক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, আর তোমরা যারা ওবিসি আছো তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এই লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টের জন্য। তো চলো নেক্সট কি বলছে দেখি। এরপর বলছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর রিটেন টেস্ট অর স্কিল টেস্ট ইটসেট্রা। মানে হলো শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তারাই রিটেন টেস্ট অথবা স্কিল টেস্টে কল পাবে। তোমরা এখানে ঠিকঠাক ভাবে ও ভালোভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে তোমরা যদি ফর্ম ফিল আপে কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের রিটেন টেস্ট অথবা স্কিল টেস্টে কোনো কল লেটার মানে কোনো কল আসবে না, মানে তোমরা শর্ট লিস্টেড হতে পারবে না। তাই তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, আমি এই ভিডিওতেই ফর্ম ফিল আপটিও দেখিয়ে দেবো। এরপর কি বলছে ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন ইন এনি রেসপেক্ট শ্যাল বি রিজেক্টেড অ্যান্ড নো ফার্দার করেসপন্ডস শ্যাল বি এন্টারটেইন। শ্যাল বি একটা এরা বলে দিয়েছে, মানে হলো তোমরা যদি কোনো ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো সেক্ষেত্রে তোমাদের আবেদনটি রিজেক্ট করা হবে এবং এর জন্য তোমাদের ফিউচারে কোনো রকম কিছু বলতে তোমরা পারবে না যে তোমাদের ফর্ম ফিল আপটি কেন রিজেক্ট করা হলো সেই নিয়ে তোমরা কোনো কমপ্লেন করতে পারবে না। তাই তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে যাতে কোনো রকম ডাটা বা ইনফরমেশন ইনকমপ্লিট না থেকে যায়। তাই তোমাদের যে রেজিস্ট্রেশনটি হবে সেটা খুব ভালোভাবে করতে হবে। আর একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই রেজিস্ট্রেশন করতে পারবে, মাল্টিপল রেজিস্ট্রেশন রিজেক্ট করে দেওয়া হবে। বলে দিয়েছে ইন কেস অফ মাল্টিপল রেজিস্ট্রেশন ইজ অর হার মোস্ট রিসেন্ট অর ব্র্যাকেটে কারেন্ট রেজিস্ট্রেশন অর অ্যাপ্লিকেশন উইল বি কনসিডার্ড অ্যাজ ফাইনাল ক্যানভাসিং ইন এনি ফর্ম উইল বি ডিসকোয়ালিফিকেশন। বলেই দিয়েছে এরা ডিসকোয়ালিফিকেশন করে দেবে যদি মাল্টিপল কোনো রেজিস্ট্রেশন করে থাকো। ফাইনাল যেটা বা রিসেন্ট যেটা করবে সেটা ওরা নেবে, বাকিগুলো সব ডিসকোয়ালিফিকেশন করে দেবে। তো তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো। এরপর কি বলছে দেখি হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবার দেখো সেটি। মানে হলো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নাও। ডকুমেন্টস টু বি কেপ্ট হ্যান্ডি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস রেডি রাখতে হবে যেটা রেজিস্ট্রেশনের জন্য আবশ্যক। তো কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে দেখো। এ সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার জেপিজি ফরম্যাট অনলি, মানে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো অথবা বলছি এবং সিগনেচারটি লাগবে। সিগনেচারের স্ক্যান জেপিজি ফরম্যাটের ছবি লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমাদের নিজেদের। এরপর ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। তোমাদের যদি ডিওবি না থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট দিতে পারো। এরপর হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট টু 10 স্ট্যান্ডার্ড অ্যান্ড মার্কশিট, তোমাদের ক্লাস 10 এর সার্টিফিকেট লাগবে এবং তোমাদের ক্লাস 10 এর রেজাল্টটি লাগবে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট টু 10 স্ট্যান্ডার্ড অ্যান্ড মার্কশিট, তোমাদের ক্লাস 12 এর সার্টিফিকেটটি লাগবে ও তার মার্কশিটটি লাগবে। এরপর বলছে এনি ডিগ্রি or diploma certificate graduation or post graduation and mark sheet, তোমরা যারা ডিগ্রি করেছো অথবা তোমাদের যাদের ডিপ্লোমা করা আছে, ডিপ্লোমা সার্টিফিকেট আছে যেটা গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন হতে পারে, সেটা রেজাল্ট লাগবে ও সার্টিফিকেট লাগবে। এবার তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিতে পারো। সেই জন্য তোমাদের এনওসি ফর্ম দিতে হবে, যেটা তোমরা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলেছে। ফরওয়ার্ডিং লেটার অর এনওসি ফর্ম দ্য কারেন্ট এমপ্লয়ার ইন কেস অফ ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন গভর্নমেন্ট পিএসইউস অটোনোমাস বডিজ, তোমরা যদি এইসব সেক্টরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা তোমরা যদি কারেন্ট এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমাদের যে এনওসি ফর্মটা থাকে সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার তোমাদের যা কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে কাস্ট সার্টিফিকেটটি প্রেসক্রাইব করা হয় সেটা তোমরা এখানে আপলোড করবে। এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো তোমাদের পিডিএফ ফরম্যাটে লাগবে আপলোড করার টাইম, মানে হলো রেজিস্ট্রেশন করার টাইমে তোমাদের এই ডকুমেন্টস গুলো লাগবে। এরপর দেখো এবার বলছে এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা 3/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার NIEPA এর তরফ থেকে বার করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে গিয়ে তোমরা
অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো এখানে যে আবেদনের লাস্ট ডেট সেটিও এখানে বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দ্য অনলাইন পোর্টাল উইল রিমেন ওপেন টিল 9/8/2024। আগস্টের 9 তারিখ পর্যন্ত তোমাদের পোর্টাল ওপেন থাকবে, তোমরা 9 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনটা। এরপর তোমাদের আমি চটপট কিভাবে তোমরা আবেদন করবে সেটা তোমাদের এবার আমি দেখিয়ে দিই। অনলাইন অ্যাপ্লিকেশনটি বা অনলাইন রেজিস্ট্রেশনটি তোমরা কিভাবে করবে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিই। তো চলো লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট ভিজিট করছি, আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবে। তোমরা ডেস্কটপ থেকে লিঙ্কটি ক্লিক করার পর এরকম তোমাদের একটা ইন্টারফেস শো হবে। এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর তোমরা এখানে পোস্টগুলি সব দেখতে পাবে, তোমরা কি কি পোস্টে আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট এবং এদের স্টার্টিং ডেট ও লাস্ট ডেটটিও তোমরা এখানে দেখতে পাবে। তোমরা যদি মনে করো এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করবে, সেখান থেকেও তোমরা এখান থেকেও নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবার তোমরা এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি যেহেতু এলডিসি পদে অ্যাপ্লাই করতে চাইছি তাই আমি অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস শো হলো। এবার তোমরা যারা মোবাইল থেকে আবেদন করতে চাইছো তাদের জন্য বলে রাখি, তোমরা অবশ্যই মোবাইল থেকে আবেদন করতে পারবে যদি তোমরা মোবাইলের ডেস্কটপ মোডটা অন করে রাখো এবং মোবাইলের ইন্টারনেটটা চেক করে রাখো, তাহলেই তোমরা ভালোভাবেই মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবে। তো এরকম আসার পর তোমাদের প্রথমে কি করতে হবে না, এখানে লগ ইন করতে হবে। তোমাদের তো প্রথমে কোনো অ্যাকাউন্ট থাকবে না, মানে অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট করতে হবে, তাই তোমরা প্রথমে এই সাইন আপসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটি পোর্টাল খুলবে যেখানে সাইন আপ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে যাদের অ্যাকাউন্ট নেই, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট ইট টেক লেস দেন এ মিনিট, মানে খুবই কম সময় তোমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। কি বলেছে, প্রথমে তোমাদের এখানে একটি মেল আইডি দিতে হবে, এরপর তোমাদের কনফার্ম ইমেল দিতে হবে, তারপর তোমরা একটি 6 ডিজিটের পাসওয়ার্ড দেবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবে, তারপর তোমরা নিজেদের মোবাইল নাম্বারটা দেবে। আর কি করবে না, তোমাদের এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে সেই কোডটা তোমরা এখানে লিখে সাইন আপ করতে পারবে। তো চলো আমি এইগুলো আগে ফিল আপ করে নিই। তবে লগ ইনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে। তো তোমাদের প্রথমে এখানে কি বলেছে দেখো, পোস্ট ডিপার্টমেন্ট সিলেকশন। তোমাদের এখানে পোস্টটা প্রথমে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করছি তাই আমি এটা সিলেক্ট করলাম। তোমাদের যদি অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট করতে হয় তাহলে তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে সিলেক্ট করতে পারবে। আমি লোয়ার ডিভিশন ক্লার্কটা সিলেক্ট করলাম। এবার বলছে অর্গানাইজেশনাল ইউনিট। এইখানে কি বলছে, তোমাদের এখানে এস্টাবলিশমেন্ট সেকশনটা চুজ করে নিতে হবে, সেটা আমি চুজ করে নিলাম। এরপর তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ক্লিক করতে হবে, যেটা তোমাদের বলেছে 3/2024 NIEPA, এটা সিলেক্ট করলে। এবার বলছে ক্যান্ডিডেট ক্যাটাগরি, মানে হলো তোমরা এখান থেকে কোন ক্যাটাগরিতে বিলং করছো সেটা তোমাদের এখানে লিস্ট চলে আসবে, সেটা আনরিজার্ভ বা ইউআর, ওবিসি না এসসি না এসটি না ইডাব্লিউএস। তোমরা যদি এইসব ক্যাটাগরির মধ্যে বিলং করো তাহলে তোমরা তোমাদের নিজস্ব কাস্ট যে ক্যাটাগরি আছে সেটা সিলেক্ট করবে। এখানে আমি ইউআর সিলেক্ট করলাম। এরপর হচ্ছে পিডাব্লিউডি। তোমরা যদি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে তোমরা এখানে তোমাদের পিডাব্লিউডি ক্যাটাগরি কি আছে সেটা তোমরা দিয়ে দেবে, না হলে নট অ্যাপ্লিকেবলটা চুজ করবে। তারপর তোমাদের এখানে একটি চেক বক্স বলেছে, আই হ্যাভ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আই ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর দ্য পোস্ট। এতে তোমরা ক্লিক করে দেবে, মানে চেক বক্সে ক্লিক করে দেবে। করার পরে চেক ভ্যাকেন্সি তোমাদের করতে হবে। দেখো এখানে ভ্যাকেন্সি অপশনে ইয়েস শো হয়ে গেছে, দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এবার তোমরা যখন অ্যাপ্লাই করলে তোমরা তখন দেখতে কি পাচ্ছ, তোমাদের এইখানে একটি টেবিল শো হয়েছে। এখানে যে কটা তোমাদের বলে দিয়েছে সব কটা তোমাদের পরপর ফিল আপ করে যেতে হবে। পার্সোনাল ডিটেলস, এরপর তোমাদের অ্যাড্রেস, এইগুলো তোমাদের সব দিতে হবে। এরপর তোমাদের এখানে এডুকেশনটা ফিল আপ করতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে সেটা ফিল আপ করতে হবে, যদি কিছু রিসার্চ থাকে সেটা তোমাদের ফিল আপ করতে, মিসলেনিয়াস কিছু আছে। এবার তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড এখান থেকে করতে হবে, তারপর তোমরা প্রিভিউ করে সাবমিশন তোমরা করতে পারবে। আমি তোমাদের প্রাথমিকভাবে স্টেপ বাই স্টেপ সব বলে দিচ্ছি, তোমরা এবার পুরোটা দেখতে থাকো। প্রথমে তোমরা এইটা সিলেক্ট করবে, মানে হচ্ছে তোমাদের নামের আগে যে মিস্টার, মিসেস, ডক্টর যদি তোমরা কোনো কিছু থেকে থাকো তাহলে তোমরা প্রথমে এটা সিলেক্ট করলে। তারপর তোমরা ফুল নামটা সিলেক্ট করলে। যদি তোমাদের কিছু মিডিল নেম থেকে থাকে সেটা তোমরা দিলে এখানে। যদি তোমাদের লাস্ট নেম থাকে, মানে লাস্ট নেম তো থাকবেই, সেটা তোমরা দেবে এখানে। তোমাদের নিজস্ব যে জেন্ডার আছে সেটা এখান থেকে টেবিলের মাধ্যমে তোমরা সিলেক্ট করলে। তোমাদের কি ন্যাশনালিটি আছে
সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করলে। ডেট অফ বার্থ তোমরা এখান থেকে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস যেটা আছে সেটা তোমরা এখান থেকে এই টেবিলের মাধ্যমে সিলেক্ট করে দেবে। এবার তোমাদের প্যান বা ভোটার কার্ড, পাসপোর্টে যদি কোনো নাম্বার থাকে সেটা তোমরা এখানে পুট করতে পারবে। এবার আসি তোমাদের ফাদার, যাদের ফাদার আছে মানে বাবা যার নাম দিতে পারো, অথবা যাদের হাজবেন্ড আছে তাদের হাজবেন্ড নাম এখানে তোমরা দিতে পারো। এরপর তোমরা এখানে মাদার নাম দেবে। তারপর তোমরা এখানে কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করবে। মানে হলো তোমাদের এখানে টেবিলের মাধ্যমে দেওয়া আছে কান্ট্রি কোড, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। আমাদের ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে ইন্ডিয়া 91, ইন্ডিয়া 91 এখান থেকে সিলেক্ট করলে। এরপর কান্ট্রি কোড সেটা এখান থেকে সিলেক্ট করলে। মানে এটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারের জন্য। আর তোমরা এই কান্ট্রি কোডটা দিলে কাদের জন্য না, এসটিডি কোড অথবা ল্যান্ডলাইন ফোন নাম্বার এইসবের জন্য। আমাদের সবার জন্য ইন্ডিয়ার কোড হচ্ছে 91, আর আমাদের এসটিডি কোড কত 033। তারপর তোমাদের যদি কারো ল্যান্ডলাইন ফোন নাম্বার থাকে সেটা তোমরা দেবে। এইগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়। ম্যান্ডেটরি কোনগুলো না, যেগুলোর পাশে তোমাদের এই লাল কালিতে স্টার দেওয়া আছে সেইগুলো হচ্ছে তোমাদের ম্যান্ডেটরি, সেইগুলো তোমরা ফিল আপ অবশ্যই করবে। আর তোমাদের যেগুলোর পাশে কোনো লাল কালি স্টার দেওয়া নেই সেগুলো তোমরা ফিল আপ না করলেও হবে। এবার তোমাদের রিলিজিয়ানটা সিলেক্ট দিতে হবে। তোমরা যে যা রিলিজিয়ানে আছো বিলং করো সেই রিলিজিয়ানটা দেবে। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে নো করবে। তোমরা যদি কোনো ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের এমপ্লয় হয়ে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, অথবা যদি না হয়ে থাকো তাহলে নো করবে। আর যদি কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এমপ্লয় হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না অথবা নো করবে। এবার তোমরা অ্যাডিশনাল ফিল্ডস এর মধ্যে আধার নাম্বারটা দেবে। তোমাদের যে 12 ডিজিট আধার নাম্বারটা আছে সেটা তোমরা এখানে পুট করবে। এবার তোমাদের অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, মানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। পুরো অ্যাড্রেস আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমরা নিজেদের কান্ট্রিটা এখানে লিখবে। তোমাদের নিজস্ব স্টেট এখানে সিলেক্ট করবে। নিজের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করলে, নিজের স্টেট যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করছো নিজেদের স্টেট সেটা সিলেক্ট করলে, নিজেদের সিটি সিলেক্ট করবে অথবা এখানে টাইপ করে দেবে। আর নিজেদের যে পোস্টাল পিন নাম্বার আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। তোমাদের যদি এই অ্যাড্রেসটার সাথে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তোমরা এখানে ক্লিক করে সেম অ্যাজ করে দেবে, মানে এখানে যেটা আছে সেটা এখানে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা টাইপ করে দেবে, দিয়ে সেভ করে তোমরা নেক্সট অপশনে চলে যাবে। নেক্সট অপশনে তোমাদের এখানে স্কুল ডিটেলস বলেছে। তোমরা তোমাদের ক্লাস 10 অথবা ম্যাট্রিক্সের যেটা আছে সেটা তোমরা পাসিং ইয়ারটা প্রথমে এখান থেকে সিলেক্ট করবে। মেন সাবজেক্ট কি কি আছে সেগুলো তোমরা সাবজেক্ট নেম গুলো লিখে দেবে। তারপর কত গ্রেড অথবা মার্কস পেয়েছো সেটা তোমাদের এখানে চুজ করতে হবে। পার্সেন্টেজে তোমাদের রেজাল্টে লেখা আছে না গ্রেডে লেখা আছে না সিজিপিএ তে লেখা আছে সেটা তোমরা এখানে চুজ করবে। সেই ওয়াইজ পার্সেন্টেজ অথবা গ্রেড এখানে বসাবে। স্কুল আর অথবা কলেজের এখানে নাম লিখবে, মানে তোমরা যেহেতু ক্লাস 10 স্কুলই হবে স্কুলের নামটা এখানে তোমরা লিখবে। এরপর তোমরা বোর্ড আর ইউনিভার্সিটির নেমটা এখানে লিখে দেবে। এরপর তোমরা যারা 12 ডিপ্লোমা অথবা আন্ডার গ্রাজুয়েট করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে সিলেক্ট করবে কবে তোমরা পাস করেছো। মেন সাবজেক্ট অথবা স্ট্রিম তোমাদের যা ছিল সেটা তোমরা সিলেক্ট করবে। তোমাদের গ্রেড মার্কস এখানে থেকে যা যা আছে তোমাদের রেজাল্টে যেটা শো করা আছে সেটা তোমরা লিখবে। পার্সেন্টেজটা লিখবে, পার্সেন্টেজ অথবা গ্রেড যেটা থাকবে সেটা লিখবে। কলেজের এখানে নাম লিখবে অথবা স্কুল থাকলে স্কুলের নাম লিখে এখানে বোর্ড আর ইউনিভার্সিটির নেমটা এখানে লিখে দেবে। এরপর তোমরা গ্র্যাজুয়েশনের ডিটেলসে চলে যাবে। আর এটা করার আগে সেভ অ্যান্ড অ্যাড করে এটা সেভ করে নেবে। এরপর ডিগ্রি নেমটা তোমরা এখানে দেবে। তোমাদের মেন সাবজেক্ট কি ছিল সেটা লিখবে। পোস্ট গ্রেড আর মার্কস তোমাদের যেটার উপর আছে সেটা লিখবে, আর অথবা আর পার্সেন্টেজ আর গ্রেড যেটা আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। কোন সালে পাস করে সেটা লিখবে। ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনের নাম লিখবে। স্টেট আর ইউনিয়ন টেরিটরিতে যেটা আছে সেটা তোমরা লিখবে। কান্ট্রি নেম লিখবে। এটা লিখে তোমরা অ্যাড করতে পারবে। পোস্ট গ্রাজুয়েশনের ডিটেলস তোমরা একইভাবে অ্যাড করতে পারবে। যদি তোমাদের এমফিল ডিটেলস থাকে তাহলে তোমরা এখানে সেইভাবে এমফিলটা সেভ অ্যান্ড অ্যাড করতে পারবে। যদি পিএইচডি ডিটেলস থাকে পিএইচডি ডিটেলসটাও তোমরা এখানে আপলোড করতে পারবে। এছাড়াও তোমাদের আদার্স কোয়ালিফিকেশন যা যা আছে সেটা তোমরা এখানে লিখে অ্যাড করে নেক্সট সেকশনে চলে যেতে পারবে। নেক্সট সেকশনে কি আছে, এক্সপিরিয়েন্স। তোমাদের যাদের অভিজ্ঞতা আছে তারা তোমরা এই ফর্মটি ফিল আপ করবে, যাদের নেই তারা ফিল আপ করবে না। যাদের যা এক্সপিরিয়েন্স আছে, যে যা অর্গানাইজেশনে বা ইনস্টিটিউশনে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমরা সেগুলো এখানে ফিল আপ করতে পারবে। আর যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য এই সেকশনটা নয়। এরপর রিসার্চ। তোমাদের যদি কোনো রিসার্চ করে থাকো তোমরা কোনো টপিকের উপর, সেক্ষেত্রে তোমরা এইটা ফিল আপ করবে। এটা অপশনাল একটা বিষয়। তোমাদের যাদের নেই সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যাদের নেই তোমরা সেটা ফিল আপ করবে না এই সেকশনটা। আর মিসলেনিয়াসে কি বলেছে, মানে হলো তোমরা যারা অলরেডি গভর্নমেন্টের আন্ডারে কোনো জব করছো বা কাজ করছো তাদের জন্য তোমরা যে যার ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা এখানে ডিটেলসটা ফিল আপ করবে। আর তোমরা যদি কোনো কিছুতে জব মধ্যে নেই তোমাদের জন্য ফিল আপ করতে হবে না। আর এনওসি ডিক্লারেশন এটাও তোমাদের জন্য নয়, শুধুমাত্র যারা জব ক্যান্ডিডেট আছো তাদের জন্য। এরপর তোমাদের জন্য যেটা থাকবে, মানে ফ্রেশার্সদের জন্য যারা কোনো জবে
জবের মধ্যে নেই তাদের জন্য, সেটা হচ্ছে আপলোড। তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো। ফটো তোমাদের প্রথমে আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ অনলি, জেপিজি ফরম্যাটে তোমাদের ফটো আপলোড করতে হবে, যেটার সাইজ থাকছে মিনিমাম 20 কেবি এবং ম্যাক্সিমাম 100 কেবি। এরপর তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, যেটার মিনিমাম সাইজ হচ্ছে 20 কেবি আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 100 কেবি। এবার তোমাদের ক্লাস 10 এর সার্টিফিকেটটা আপলোড করতে হবে ইনক্লুডিং ডিওবি, এটাই তোমাদের ডিওবি হিসাবে আপলোড হয়ে যাবে, যেটার পিডিএফ ফরম্যাট, পিএনজি ফরম্যাট, জেপিজি অথবা জেপিজি এই কটা ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে, যেটা মিনিমাম সাইজ হচ্ছে 100 কেবি ও ম্যাক্সিমাম হচ্ছে 500 কেবি। এরপর তোমাদের প্যান অথবা আধার, প্যান, পাসপোর্ট অথবা ভোটার কার্ড এই সমস্ত তোমাদের ডকুমেন্টস দিতে হবে অ্যাজ এ আইডেন্টি প্রুফ হিসাবে, যেটার মিনিমাম হচ্ছে 100 কেবি ও ম্যাক্সিমাম হচ্ছে 500 কেবি। এটা ফরম্যাট লাগছে জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ। এরপর তোমরা যারা জব করছো তাদের জন্য এনওসি সার্টিফিকেট দিতে হবে, তাদের মিনিমাম সাইজ হচ্ছে ফাইলের 100 কেবি ও ম্যাক্সিমাম হচ্ছে 500 কেবি। আর তোমরা এখান থেকে সিলেক্ট ফাইল করে তোমরা তোমাদের রেলিভেন্ট ডকুমেন্ট গুলো আপলোড করতে পারবে। এরপর তোমরা এখান থেকে প্রিভিউ করবে, অর্থাৎ তোমাদের এখানে যা পার্সোনাল ডিটেলস ছিল সমস্ত এখানে শো করবে, সেটা তোমরা চেক করে নেবে সবকিছু ঠিকঠাক দিয়েছো নাকি। তারপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটা শো করবে, গ্র্যাজুয়েশনটা শো করবে, পোস্ট গ্র্যাজুয়েশনটা শো করবে, এমফিল ডিটেলস, পিএইচডি ডিটেলস, যা যা তোমরা এখানে আপলোড করবে বা যা যা তোমরা ডেটা এখানে দিয়েছো সেইগুলো সব সমস্ত কিছু এখানে শো করবে। শো করার পর তোমাদের ডিটেলসটা একবার প্রিভিউ করে দেখে নিতে হবে তোমাদের সবকিছু তোমরা ঠিকঠাক দিয়েছো নাকি। যদি ঠিকঠাক থাকে তোমরা আই এগ্রি করে নেক্সট সেকশনে চলে যাবে। আর এই নেক্সট সেকশনে যাওয়ার আগে তোমরা এখানে আই এগ্রিটা করে নেবে, দিয়ে নেক্সট সেকশনে চলে যাবে। এরপর তোমাদের পেমেন্ট করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পরই তোমাদের পুরো ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, এবং পুরো ফর্মটা কমপ্লিট হওয়ার পর, অ্যাপ্লিকেশন পুরোটা কমপ্লিট হওয়ার পর তোমরা পুরোটার একটা প্রিন্ট আউট অবশ্যই নিয়ে নেবে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারলে। প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিফিকেশনটা তোমাদের আমি আলোচনা করলাম ডিটেলসে, এবং তোমরা কিভাবে পুরো ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এইভাবে এবার পুরো ফর্মটা অবশ্যই ফিল আপ করতে পারবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যা যা প্রবলেম হবে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর ডিটেলস নোটিফিকেশনে তোমাদের কাছে আমি এটা নিয়ে এলাম, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।